ইউক্রেনকে মার্কিন অস্ত্র ব্যবহার করে রাশিয়ার গভীরে হামলা করার অনুমতি দিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। রবিবার দুজন মার্কিন কর্মকর্তা এবং সিদ্ধান্তের সাথে জড়িত একটি সূত্র এমন তথ্য জানিয়েছে। সূত্র অনুযায়ী ইউক্রেন আগামী কয়েকদিনের মধ্যে প্রথমে দূরপাল্লার হামলা চালানোর পরিকল্পনা করছে। তবে অভিযান সংক্রান্ত নিরাপত্তার কারণে হামলা সম্পর্কিত বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। হোয়াইট হাউস এবং মার্কিন পররাষ্ট্র দপ্তর এই বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের মিসাইল ব্যবহার করে ইউক্রেন যদি রাশিয়ায় হামলা চালায় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে বলে সতর্কতা দিয়েছেন রুশ আইন প্রণেতা আন্দ্রেই ক্লিসাস। আর রাশিয়ার সংসদের আন্তর্জাতিক বিষয়ক কমিটির উপপ্রধান ভ্লাদিমির জাভারভ সতর্ক করেছেন, এই অনুমতি রুশ ইউক্রেন সংঘাতকে বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। এদিকে ইউক্রেনে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় ১২০টি ক্ষেপণাস্ত্র, ৯০টি ড্রোন নিক্ষেপ করেছে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। এতে একাধিক স্থানে অন্তত ১০ জন নিহত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ ব্যবস্থা। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, তার দেশের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে মস্কো। বেশ কিছু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানান তিনি। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে বলে উল্লেখ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।